ওই দেখো দেখা যাচ্ছে কত বড় গোখরো সাপ। আমাদের প্রিন্সও দেখেছে, দেখো ডাকছে কিরকম করে। এখন 10টা 10 বাজে, এইমাত্র তুমি ঘুম থেকে উঠলে। আমি বাজার করে চলে আসলাম। বাজার করতে যাওয়ার সময় এত জিজ্ঞাসা করলাম কি কি আনতে হবে, কি কি আনতে হবে, তাও তুমি উঠছো না। কি এত ঘুম? হ্যাঁ, রাত্রে তো ঘুমিয়ে মরে পড়ে থাকো একদম। ডাকলেও শোনো না, পাল ফিরেও শোনো না। দোষটা তো আমার না। হ্যাঁ, তাহলে কিসের? আমার চোখ, আমার শরীর, আমার দেহের। ও তাহলে তো তার জন্য এত ঘুম। তাহলে তো তুমি সেই রকম বললে যে একটা ছেলে বলেছিল যে বাবা আমি কাঁঠাল খাবো। তাই ঠিক আছে, ওর বাবা বাজারে গিয়ে ভালো একটা কাঁঠাল কিনে নিয়ে এসছে, বড় বড় কোষ হয়েছে। এখন বাড়িতে এনে সেই কাঁঠাল ভেঙে তো খেয়েছে, এখন কোষগুলো খেয়েছে। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। আচ্ছা ঠিক আছে, খাওয়াটা হয়ে গেছে, কোষগুলো খাইয়ে কাঁঠালের। এখন লাস্টে বাবা তুমি কাঁঠাল তো খাওয়ালে না আমারে। কাঁঠাল খেলে না, অত সময় কি খেলে? তো কোষ খেলাম, আমি তো কাঁঠাল খাবো। তো তোমার তো সেই কথা মতো সেরকম হলো। তোমার শরীর, তোমার দেহ, মন প্রাণে তোমার ঘুম ভাঙে না। আমি তো কিছুই বুঝি না গো, আমি তো অন্ধ। তুমি তো চোখে দেখো না। আমি বাজার থেকে এসে এতগুলো মাছ নিয়ে এসছি, তারপরে সবজি মবজি নিয়ে এসছি, ওগুলো তুমি দেখবে না একটু কি কি নিয়ে আসলাম? আবার পরে বলবা যে এই বাজার করে নিয়ে এসছো, কি রান্না করবো? হ্যাঁ, এইটা বললে কিন্তু আমি শুনবো না। দেখো তখন থেকে সেই এক বন্ধ করে থাকবো। ঠিক আছে, তাহলে তো ভালো। কি আছে ফ্রিজে? ফ্রিজে আছে তরমুজ। এই তরমুজটা কাটো না। এই যে কলার অবস্থা। কি বাবা, এই কলা কি করেছো তুমি? ফ্রিজে থাকলে এরকম কালো। যদি আমি কিনে না নিয়ে আসি সেটা আমার দোষ হয়। আর এই যে কিনে এই যে এরকম কলাগুলো এরকম কালো কালো করেছো, এই যে এরকম কালো কালো করেছো, সজনের ডাঁটাগুলো শুকিয়ে নাড়ির মতো হয়ে গেছে। এই যে এইগুলো কি হবে এগুলো? হ্যাঁ, এখন এগুলো ডাস্টবিনে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে পয়সাগুলো খারাপ করছো তুমি। হ্যাঁ, দেখি কি মাছ নিয়ে এলে। এটা কি কি মাছ? তেলাপিয়া? তেলাপিয়া ছাড়া তুমি চোখে দেখো না কিছু? তেলাপিয়া ছাড়া আমি চোখে দেখি না। কেন, তুমি অন্ধ? তেলাপিয়া মাছটা খুব সুন্দর, বুঝলে, আমার খেতে ভালো লাগে। আমার একদম ভালো লাগে না। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, এগুলো খাবে? চিংড়ি মাছ এতে ঢালি। দেখো বাবা, এত চিংড়ি কে কাটবে এতগুলো? দেখো কত সুন্দর সুন্দর মাছগুলো, একদম টাটকা, বুঝলে। কে কাটবে তাই বলো। আমি কেটে দেবো ওখানে। কচুর ডগা রান্না করবো? কচুর, হ্যাঁ কচুর ডগা কাটতে দেবো। চলো তুমি আমার সঙ্গে চলো। আর এই যে তোমার কুমড়ো, হ্যাঁ বড় বিশ্রী কুমড়ো। বিশ্রী, কত সুন্দর একটা কুমড়ো। কুমড়োর কালারটা দেখেছো কত সুন্দর? কোথায় যাচ্ছ কাঁচি নিয়ে? কচু শাক কেটে নিয়ে আসো। আমাদের বাড়ির সামনে দেখেছো কিরকম বাগান বাগান, আর ওই দিক দিয়ে যাচ্ছে ট্রেন। দেখা গেল না, দেখো ওই যে আপসা আপসা দেখা যাচ্ছে। আসবো আমি? মোটা মোটা দেখে কেটো, কিন্তু বেশি কাটতে হবে না, ঠিক আছে? তো কচুর লতি হয়েছে জানো? হ্যাঁ, এই যে দেখো একটা, এই যে দেখা যাচ্ছে, এই যে, তারপরে এই যে দেখো কতগুলো কচুর লতি। আসো, দেখো কতগুলো কচু শাক কেটেছে, কাঁধে করে নিতে হচ্ছে। কচুর লতিও আছে ওর ভেতরে। আসো, বড্ড জঙ্গল এখানে। এখন আমার বর চিংড়ি মাছ কাটবে, কচু শাক কাটবে সব, আর আমি শুধু বসে বসে রান্না বান্না করবো। দাঁড়িয়ে রান্না বান্না করো। এই যে আমাদের বাইরে দেখো উঠোনের কি সিন, দেখেছো? জঙ্গলে ভর্তি। আর এই দেখো প্রিন্স ওয়েট করে বসে রয়েছে কখন পাপা মাম্মি আসবে। দেখো, খোলো বাবা, খোলো 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 খোলো। এই শোনা, গেট খোল। এ প্রিন্স, কে রে বারান্দায়? এ কারা? হ্যাঁ, কারা? গ্যাং। গ্যাং? কি হয়ে গেল? সবাই লাঠি নিয়ে কোথায় যাচ্ছে? বাবা, আমার তো ভয় করছে দেখি। ও বাবা, কি আছে ওর মধ্যে কি জানি। বাবা, কত বড় সাপ! ওই দেখো দেখা যাচ্ছে কত বড় গোখরো সাপ। আমাদের প্রিন্সও দেখেছে, দেখো ডাকছে কিরকম করে। মারলে মারলে, এবার ফেলে দিয়ে আসো জঙ্গলে। হয়ে গেল তোমার রান্না? আমি নিজেও জানি না আমার রান্না কখন হবে। দেখি কি কি রান্না করছো। 1 ঘন্টা হয়ে গেল, এখনো এরকম আছে। কি এটা? কচু শাক চিংড়ি মাছ দিয়ে। ও দেখো, আর একটু জাল হবে, করো করো।
1 ঘন্টা তো হয়েই গেল। এটা একটু টাইম লাগে, রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে। যত টাইম দিয়ে রান্না করবে তত ভালো লাগবে, কি জানি? ঠিক আছে? ভালো করে রান্না করবে যেন একদম নরম হয়ে যায় আর টেস্টটা যেন সেরকম হয়, বুঝলে? ও, ভালো করে করবে। নরম। তো খেতে দেবে কখন তা? এখন দেব, এই তো আমার সব কমপ্লিট। মানে আসো, আসো, আসো। এত সময় রান্না করতে লাগে? 3:10 বাজে, 3:10। আর রান্না করতে গেছে তুমি 12টার সময়। টাইমের সাথে খাওয়ার কি সম্পর্ক? তা টাইমের সাথে খাওয়ার সম্পর্ক না? না। এত বেলা হলে খায়, 2টার সময় খায় সব লোক 2টার সময় খায়। ছেলেমেয়ের খাওয়া তো শেষ, শুধু তুই আর আমি খাবো। ছেলে মেয়ে এত কখন ব্যস্ত খেলাম? আর কি আছে? আমি দেখলাম না তো ছেলে মেয়ে খেতে বসে। রান্না করতে করতে খাওয়া শেষ হবে। দাও ডাইনিং টেবিলের উপরেই দাও খেতে। কেন? কি অবস্থা ডাইনিং টেবিলের? কি এইগুলো কি মানে ডাইনিং টেবিল? এটা খাওয়ার টেবিল নাকি এই মাল রাখার, মানে এই জিনিসপত্রগুলো রাখার? ওগুলো মাল রাখার। কি বাবা, কি অবস্থা! এই এত টাকা দিয়ে ডাইনিং টেবিল আমি এই জন্য বানিয়েছি। শোনো, বাড়ি তো আসি 2-4 দিনের জন্য, তাও আর ইচ্ছা হয় না যে ডাইনিং টেবিলের উপরে খাই। ওই ফর্সে বসে খেলে কিরম যেন বেশি শান্তি পাই। তার জন্য খাও, তুমি শান্তি করেই খাও, তোমার শান্তিতেই শান্তি। তাছাড়া কি? এত সুন্দর একটা ডাইনিং টেবিল বানিয়েছি, কই দেখাই তো যাচ্ছে না। দেখা যাবে কি? অন ক্লাস করে রেখেছো, এটা দাদা নোংরা পড়ে রয়েছে একদম কেমন। আর নিচে বসে খেতে হয়। বাড়ির 4-5টা রোয়া কি অবস্থা বাবা! কি বলতো, আমরা এতদিন পর আসি তো, মনে করো আমরা এখানে পিকনিক করতে আসি, রান্না বান্না করে খেয়ে দে আবার তালা মেরে যাই। বাগান বাড়ি, বাংলো। কতক্ষণ পর আসবে তুমি? এই রান্না করেছো? আর এই রান্না করতে তুমি 4 ঘন্টা লাগালে, মানে সেই 12টার থেকে 3টে। তুমি প্রত্যেকদিন খাওয়ার সময় হ্যাঁ? এরকম করবে না? আর এই দিয়ে ভাত খাওয়া যায়? কেন, এই যে কি কি রান্না করেছো তুমি আজকে? কি তোমার বাচ্চারা এই যে মাছের তেল ভাজা, তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এখানে আছে কুমড়ো দিয়ে মাছের ঝোল। তো তোমার হচ্ছে না? 2-3টে আইটেম রান্না করতে তোমার এত সময় লাগে? 3-4টে গরমের মধ্যে রান্না করে দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি, আমরাও গরমের মধ্যে কাজকর্ম করি। গরমের মধ্যে কাজ করো তুমি। তুই রান্না করতে গিয়ে 12টার সময় রান্না করতে গিয়ে 3-3:30 বাজে দিছে খেতে কালকে দিতে। তুমি রান্না করবা, রান্না করে খাওয়া, দেখি কত তাড়াতাড়ি ঠিক আছে, তুমি রান্না কালকে করতে থেকে পারো। তুমি অফিসে যাবে আর আমি রান্না করব। যাবো অফিসে। তোমার এই জায়গায় কোন অফিস আছে? হ্যাঁ, কি ভালো লাগেনি? কচুশাকটা ভালোই হয়েছে খেতে। অন্যগুলো দেখি কেমন তাও হয়। ভাগ্যিস ভালো বললে। জানো আমি ভালো হলেও খারাপ বলি নাকি? বলো তো। বাবা জল নিয়ে আসো। মাছের তেল নাও। শোনা, জল দিয়ে যা। না মাছের তেল।